ভেবেছিলাম ওখানে কাজকর্ম করেই বাড়িতে চলে যাব, তারপরে বলছে না চলো বিকেল তো প্রায় হয়েই গেছে, একটু গান্ধীঘাট ঘুরে একটু বসে তারপরে যাই। আরটিআই যেটা রিটার্ন টু ইনভয়েস, আপনার জিরো ডেপ্রিসিয়েশন, আরএসএ রোড সাইড অ্যাসিস্ট্যান্স যেটাকে বলে, আর কি প্রোটেকশন, এই চারটে অ্যাড অন করে আমার মোটামুটি 16,000 সামথিং পড়েছে। আর খাসে আমি কিছু একটা ভালো পাচ্ছি, হিলিং পাচ্ছি। তাই হিলিং হচ্ছে তোমার পা? আমি এখানে দেখো আমি একটা বড় কাশি একটা পা দিলাম। সকালের এই হচ্ছে ব্রেকফাস্ট, রুটি আর তার সাথে ঝিঙে আর আলু দিয়ে একটা হালকা তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, 10:30 বাজে বেরোচ্ছি এখন আমরা তিনজনে। একটা কাজ আছে, কি কাজ আছে না আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাকি অনেক দিন পরে আজকে বেরাবো আর একটা ভালো রকম একটা ব্লগ শ্যুট হবে, সো এইটা ভেবেই খুব আনন্দ লাগছে। তো চলো ফটাফট, বাবার ছেলে চলে গেছে নিচে, গাড়ি বার করছে গ্যারেজ থেকে, আমি এবার বেরোই, বেরিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। আমাদের একজন সাবস্ক্রাইবার বলেছিলেন যে ইউ উইল বি ফাইন আফটার 9 to 10 days, মানে ওনার ওয়াইফও জয়েন করেছিলেন অফিসে সার্জারির 9-10 দিন পরে। সো ইয়েস, আজকে 10 days আফটার মাই সার্জারি, আর আমার কাছে অনেক মানে এনার্জি আছে যে আমি আজকে বেরোতে পারবো, একটু কনফিডেন্স পাচ্ছি। হ্যালো হ্যালো, উই আর ব্যাক, অনেক দিন পর বেরোচ্ছি আবার। চলো যেতে যেতে কথা হচ্ছে, ফোনটা নিয়ে নিই ব্যাগ থেকে। একসাথে বলো সবাই, জয় মা জয় গুরু, উই আর ব্যাক। কি এক্সাইটমেন্ট! ইয়েস, উই আর ব্যাক। তাহলে বলো আজ আমরা কোথায় যাচ্ছি? তো অনেক দিন পর সবাই আমরা একসাথে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে সোহানের পাসপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের খুব ইচ্ছা রয়েছে, অনেক দিন তো দেশে ভ্রমণ করলাম, এবার একটু বিদেশ ভ্রমণ করবো। তো সোহানের পাসপোর্টটা, আমাদের দুজনের পাসপোর্ট আছে, আমার আর অর্পিতার পাসপোর্ট আছে, তো সোহানের পাসপোর্টের জন্যই আজকে যাচ্ছি। তো ওর পাসপোর্টটা অনেক দিন আগেই হয়ে যেত বলো, ভেরিফিকেশনও হয়ে গেছিল, কিছু কারণে আটকে আছে, তার জন্যই যাচ্ছি। ইন্টারন্যাশনালের ড্রাইভিং লাইসেন্স কি করে হবে? বাবার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হবে না, ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক কটা তোমার কান্ট্রিতে নাকি শুনেছি গাড়ি চালানো যায়। আর আমরা এখন যাচ্ছি বিটি রোডের ওপর দিয়ে। আজকে তো উইকডেজ, ভালোই জ্যাম আছে, আস্তে আস্তে যাচ্ছি আমরা। সোহানের কালকে থেকে স্কুল ওপেন হয়ে গেছে, আজকে অ্যাবসেন্ট করলাম কারণ কি জানো, পাসপোর্টের জন্য একটুখানি কাজ, তার জন্য। হ্যাঁ, তা তো একটু হবে। আর আমার বন্ধুকে বললাম যে তোদের পাসপোর্ট হলো? তো ও বললো যে আমাদের এখনো হচ্ছে, কারোর হয়েছে কারোর হয়নি। 11:30 বাজে আর বিটি রোডের হচ্ছে এই অবস্থা, এই জন্যই আমরা বিটি রোডটা অনেক অ্যাভয়েড করি, কিন্তু আজকে আর উপায় নেই, আজকে এই রাস্তা দিয়েই যেতে হবে। দিন গাড়ির যেন একেবারে ছয় লাভ, এত গাড়ি বেড়েছে। সে তো আছে, গাড়ি চালানো এখন যারা আমরা গাড়ি চালাই, স্পেশালি শহরাঞ্চলে, সত্যি মানে, আর ম্যানুয়াল গাড়ি থাকলে তো আর কোনো কথাই না, প্রচণ্ড কষ্ট হয়, মানে সারাক্ষণ ক্লাচ ব্রেক। উফ। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাবন রোড, যে পাসপোর্টের রিজিওনাল অফিস, যেটা অনেকেই জানে, একদম লালবাজারের পাশেই। মানে রুবিতে যে পাসপোর্টের অফিসটা রয়েছে, সেই পাসপোর্টের অফিসের সাথে কথা বললাম, কথা বলে সমস্ত পেপার জমা দেওয়ার পর যখন ভেরিফিকেশান হলো, ভেরিফিকেশানের সময় কোনো একটা জায়গায় পেপারসে আটকে গেল, তো সেই সময় কাগজটা চলে গেল রিজিওনাল অফিস। তো রিজিওনাল অফিস থেকে মেল পাঠিয়েছে যে আপনারা যে ডকুমেন্টসগুলো রয়েছে ওগুলো নিয়ে আসুন, এবং বাদবাকি যে ছেলের পাসপোর্ট ক্ষেত্রে যা ডকুমেন্টস মানে দিতে হবে, এটা দিয়ে
আশা করছি আপনারাও প্রে করবেন যাতে সোহানে তাদের পাসপোর্টটা পেরিয়ে যায়। হ্যাঁ, ওটা নিয়ে না অনেক দিন ধরে ঘুরতে হচ্ছে, কেন যে এরকম হচ্ছে কে জানে। আই হোপ যেন এবার হয়ে যায়। প্রায় পৌঁছেই গেছি আমরা আমাদের লোকেশনে, কিন্তু এখন পার্কিংটা নিয়ে একটুখানি চাপ হচ্ছে। দেখা যাক কোথায় কি পার্কিং পাওয়া যায়। এই যে দেখো এখানে রিজিওনাল পাসপোর্ট অফিস লেখা, দেখলে? পাসপোর্ট অফিস উপরে লেখাই আছে। শেষমেশ একটা জায়গায় পার্কিং করে ওই দিকটাতে রিজিওনাল অফিস আছে, ওইদিকে যাচ্ছি। সো ফাইনালি এই যে কাজ কমপ্লিট হলো, এখন বাজে 2:30। আমরা ঢুকেছিলাম সেই 12:15। হোপফুলি এবার আর আটকাবে না, এবার বললো বাই পোস্টেই চলে আসবে দিন 10-এর মধ্যে। সো ফিঙ্গার্স ক্রস যেন সোহানের পাসপোর্টটা চলে আসে। এখন এসেছি হচ্ছে জুস খেতে, গরম থেকে বেরিয়ে মৌসম্বির জুস। এরা আরেকজন এখানে কি করছে, টায়ার্ড হয়ে গেছে। যাক, ফাইনালি সোহানের কাজ কমপ্লিট। আমাদের 10 দিনে রিজিওনাল পাসপোর্ট অফিসার জিও বললো যে সপ্তাহ 10 দিনের মধ্যে পাসপোর্ট চলে আসবে। 2:18 আর আমরা এই বেরিয়ে পড়লাম। বাপরে, গাড়ি তো পুরো গরম হয়ে রয়েছে। একটু কাজ খোলাচ্ছিল, তারপরে গ্লাসগুলো সব তুলে দিয়ে এসি চালানো হলো। ঘেমে গেলাম, ঘেমে ঘেমে পুরো মুরগি। ঘেমে ঘেমে মুরগি? গরম আমাদেরকে চাউমিন বানিয়ে দিল। চাউমিন হয়ে গেলাম আমরা। আর এখানে লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ আবার আমাদের সাথেই নিয়ে এসেছি। এখন তো লাঞ্চ সাথেই নিয়ে রাখতে হবে। হ্যাঁ, লাঞ্চ সাথেই নিয়ে এসেছি। আস্তে ডালটা আবার না পড়ে যায়। কি হলো সোহান, আজকে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে গাড়িতে, আমরা বাগবাজারে এসে দাঁড়িয়ে আছি, তাই না? তোমরা খাও, আমি টাইম করছি। এই নাও বাড়ির খাবার নাকি? একদম বাড়ির খাবার নিয়ে এসেছি। আগে কি হতো যে এরকম টাইমে বেরিয়ে চলো একটু লাঞ্চে কোথাও ঢুকে যাই, কোনো রেস্টুরেন্টে চলে যাই, গিয়ে লাঞ্চ করি, বাট এখন আর উপায় নেই। আমার সাথে এরাও শুরু করেছে। তোমরা খাও, আমি ড্রাইভিং করছি। না, তুমি আগে নাও বাবা। গাড়ি একটা সেকেন্ড হোম বলে না, সেটাই হচ্ছে। তুমি কোনটাকে পিক আপ করবে, হোম নাকি হোম হাউস নাকি কার? দুটাই তো পছন্দের আমাদের। আমার তো শুধু কার আর হোম। আমি একটুখানি বেশি নাম্বার দিচ্ছি হচ্ছে কারকে, আর একটু নাম্বার দিচ্ছি হচ্ছে হোমে। ওকে। প্রায় 3টে বাজতে চললো। এই যে সোহানও গাড়ির ভেতরে বসে রয়েছে। আমরা এই বাগবাজারের এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাব। অর্পিতাকে এখন তো বাইরের খাবার খাওয়ানো যাবে না। গোছানো কমপ্লিট, এসি চালিয়ে পুরো খেলে পুরো গাড়ি ঠান্ডা হয়ে আছে। হোয়াটসঅ্যাপ। তো আমরা সবাই সব পুরনো ফরম্যাটে চলে এসেছি। আস্তে আস্তে এবারে কাজ নিয়ে বেরানো, 2 দিন পর ঘোরা নিয়ে বেরানো, 2 দিন পর আর কি সমস্ত গাড়ির ক্যাম্পিং, ঘোরা, বর্ষায়, মনসুন সব কিছু নিয়ে আমাদের একটার পর একটা ব্লগ আসবে। শুধু সাথে থাকুন, যেমনভাবে এতদিন থেকে এসছেন। আর এখন এখান থেকে একটু যাব, বাড়ি যাব না এত তাড়াতাড়ি। 3টে বাজে, খাওয়া দাওয়া পেট ভরে গেছে, বাড়ির খাবারে পেট ভরে গেছে। এখন আমরা যাব এর দিকে, কোথায় যেন যাবো আমরা, একটু মঙ্গল পাণ্ডের দিকে। না, মঙ্গল গান্ধীঘাট যাব। ও, আমরা গান্ধীঘাটের দিকে যাব। গান্ধীঘাটে গিয়ে একটুখানি জাস্ট গঙ্গার পাড়ে একটু বসবো, হাওয়া টাওয়া খাবো, তারপরে আমরা বাড়ির দিকে যাব। আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রিপ তো ধরো এখনো 1.5 মাস পরেই করতে পারবো, ট্রিপের জন্য আরো শক্তি সঞ্চয় করতে হবে আর কি। তো বাট তার আগে ভাবছি যে একদিনের জন্য হলেও একটু তারা মায়ের কাছে যাব। অবশ্যই, মা তারাপীঠে যাওয়ার খুব ইচ্ছা রয়েছে। আর আমাদের মনটাও খুব তারা মায়ের জন্য ছটফট করছে। তো ইচ্ছা আছে, দেখা যাক কোনো একটা স্যাটারডেতে আমরা যেটা সুবিধা করতে পারবো আর কি। স্যাটারডে কি আবার সানডেই ব্যাক করব। তারা মায়ের কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে। জয় তারা। আর এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আমাদের ব্যারাকপুর গান্ধীঘাটের দিকে। ওখানে একটুখানি বিকেলবেলা সময়টা একটুখানি কাটিয়ে তারপর আমরা ওখান থেকে বাড়ির থেকে বেরিয়ে চলে আসবো। তো প্রায় 3:40 বাজে আর আমরা এই চলেই আসলাম ব্যারাকপুর গান্ধীঘাটের দিকে। ওইদিকে খড়দা, সোদপুর সব পার করে এইদিকে আসলাম। রাস্তা মোটামুটি এখন একটু হালকাই আছে, কি বলো? অনেক হালকা রয়েছে। যাওয়ার সময় তো যা মানে পেয়েছি,
আর তোমাদের সাথে পেয়েছি এতদিন পর। তো এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, খাওয়া দাওয়া করে একটু গান্ধীঘাটে ঘুরে সোহানকে একটু আইসক্রিম খাইয়ে একটু গঙ্গার দর্শন করে তারপরে বাড়ির দিকে যাবো। কি ঘুম পাচ্ছিল আমাদের এই ভাত খেয়ে। ভাত খেয়ে গাড়ি চালানো একদম রেকমেন্ডেড না, যদিও আমরা আশেপাশেই চালাচ্ছি, লং ড্রাইভে তো আমরা এমনিতেই কম খাই। সেটাই। তো যারা যারা গান্ধীঘাট আসবেন, এই যে তালপুকুর মোড়টা পার করলাম, পার করে এই যে এই মোড়টাতে ব্যারাকপুর মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি যেতেই যেই রাস্তাটা, সেটাই তো এই যে ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুল, এইটা। হ্যাঁ, এই পাশে রয়েছে। আর এদিকেই হচ্ছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে আমরা এসেছিলাম না, সেই মালঞ্চতে, সেই কি নিয়ে যেন, কোমেট নিয়ে। ওখানেও যাওয়া যায়, ওখানে গিয়েও বসা যায়। অন্নপূর্ণা দেবীর মন্দির রয়েছে, যেটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে আর কি তৈরি। সেম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। তো সেখানে গিয়ে দেখে এই জায়গাটা আসলে না খুব ভালো লাগে। দেখো এই যে এরকম পুরো চারিদিকে গাছগাছালিতে ভরা, আর একদম কনজাস্টেড এরিয়া, একদম আমাদের ভালো লাগে না। এখানে বেশ ফাঁকা আর প্রচুর নেচারে, মানে গাছগাছালি প্রচুর ভর্তি। এই এরিয়াটা কিন্তু পুরোটাই ক্যান্টনমেন্ট এরিয়া। এই যে গান্ধীঘাট চলে এসেছি। হ্যাঁ, ওই যে এই দিক দিয়ে যাবো। ব্রেজা চশমা পরে আছে, ব্রেজাকে এখানে ছাওয়ার মধ্যে দাঁড় করালাম। এইটা পুরো এরিয়াটা হচ্ছে কার পার্কিং এরিয়া। আর এবার এই ভেতরে যাব, চলো। ব্যারাকপুরের এই গান্ধীঘাটটি মহাত্মা গান্ধীর স্মৃতিতে তৈরি একটি সমাধি। 1948 সালে ইহা নির্মিত হয়। হুগলি নদীর তীরে এটি অবস্থিত এবং এর পাশে একটা বিস্তীর্ণ বাগান রয়েছে, যেটা জহর কুঞ্জ নামে পরিচিত। এই গান্ধীঘাটের উদ্বোধন করেন জওহরলাল নেহেরু। অসাধারণ লাগছে, দেখো গঙ্গার ছলাৎ ছলাৎ আওয়াজ। আর এই যে সূর্য, আর একটু পরেই হচ্ছে সানডাউন হবে। সব থেকে বড় কথা না, এখানে একটা খুব সুন্দর শান্তি আছে, মানে একটু চুপ করে বসে থাকতে খুব ভালো লাগবে। ভালো লাগছে বেশ। হ্যাঁ, আর সোহানে ওই পাশে, এখনই তাড়াতাড়ি যাবো না কিন্তু। না না, বিকেল বেলাটা পুরোটা আছি। সোহানে ওখানে বসে আছে, দৌড়াচ্ছে, একটু বসছে, এই করছে। গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে কি ইন্স্যুরেন্সটা ফাইনাল করলেন, সেটা কিন্তু অবশ্যই বলবেন। তো এই ব্লগের মাধ্যমেই আমি বলে দিচ্ছি, আমি আমার গাড়ির যে ইন্স্যুরেন্স ছিল ICICI লম্বার্ড, ওইটাকেই কন্টিনিউ করলাম। আগে যেটা ছিল শুধুমাত্র জেডি ছিল, জেডি মানে জিরো ডেপ্রিসিয়েশন, যেটা বাম্পার টু বাম্পারও বলে চলে। কিন্তু এইবার আমি যেটা করেছি তার সাথে অ্যাড অন করেছি শুধু RTI, ঠিক আছে। আর ইঞ্জিন প্রোটেকশানটা করিনি, আর এর সাথে RSA আর কি প্রোটেকশান, এ দুটোও আমার সাথে মানে রয়েছে। মানে ইঞ্জিন প্রোটেকশানটা কেন করিনি, ইঞ্জিন প্রোটেকশানটা হচ্ছে সেক্ষেত্রে করতে হয় যে ক্ষেত্রে ধরুন আপনার গাড়ি প্রায় জলের লেভেল, যেখানে জল বেশি জমে, মানে ইঞ্জিন হয়তো জলের মধ্যে ডুবে যেতে পারে। আমাদের এখানে রাস্তাঘাটে মানে পুকুর সমুদ্রের মতন অতটা হয়ে যায় না। হ্যাঁ, বর্ষাকালে একটুখানি জল জমে, আর আমি বর্ষাকালে বুঝে শুনে আমি আমার গাড়ি মানে বার করি। তো ইঞ্জিন প্রোটেকশানটা নিয়ে নিই। আমি যেটা নিয়েছি জেডি মানে জিরো ডেপ্রিসিয়েশন, রিটার্ন টু ইনভয়েস মানে RTI, কি প্রোটেকশান অ্যান্ড আপনার যেটা RSA রোড সাইড অ্যাসিস্ট্যান্স, এই চারটে অ্যাড অন করে আমার মোটামুটি 16,000 সামথিং পড়েছে। তো আগেরবার আমার ICICI লম্বার্ডেরই ইন্স্যুরেন্স ছিল, এইবারে আমি ওইটাকেই কন্টিনিউ করেছি। ICICI লম্বার্ডের ইন্স্যুরেন্স আমার যথেষ্ট ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, ছেলে আমাকে ফুল দিল, কৃষ্ণচূড়া ফুল, গাছ থেকে ফুল পড়লো।
আর ছেলে মাকে দিল। আমার অ্যানিভার্সারি কিছু ফুল মুল দেওয়া না, এই এখনই দাও দাও দাও। বাবা অ্যানিভার্সারি চলে গেল আর ফুল দিল না, ছেলে আমাকে দিল আজকে। এখন ওই আছে তোমার। এবার চলেছি আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে। আমাদের বাড়ি থেকে মাত্র 5-6 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। হ্যাঁ, আর এই মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই একদম বানানো। এই দেখো অন্নপূর্ণা মায়ের মন্দির, পার্কিং জোন এখানে, এই যে চূড়া দেখা যাচ্ছে। চলো বাইরেই করি। হ্যাঁ, এখানেই রেখে দাও। মা অন্নপূর্ণা দেবীর মন্দির আমাদের ব্যারাকপুরে, আর এইখানে গাড়ি রেখেছি, পে পার্কিং জোন, এখানে গাড়ি রাখা আছে। তো গাড়ি থেকে নেবে এবার মায়ের মন্দিরে যাব। আর মায়ের মন্দিরের কবে প্রতিষ্ঠা হয়েছে ডেটটা দেখুন, 12/4/1875। আমি শুনেছি দক্ষিণেশ্বর মন্দির আর এই মন্দিরের বয়স প্রায় সেম। যিনি হলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা, এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবী। এই হচ্ছে মায়ের নাট মন্দির। আর এই হচ্ছে মায়ের, একটু দর্শন করিয়ে দিলাম। অন্নপূর্ণা মন্দিরের মূল প্রবেশদ্বার পূর্ব দিক থেকে। গেট দিয়ে প্রবেশ করলেই ডান দিকে পড়বে নবরত্ন মন্দির এবং বাম দিকে নাট মন্দির। 6টি আটচালা বিশিষ্ট শিব মন্দির সহ সমগ্র মন্দির কমপ্লেক্সটি প্রায় 55 বিঘা জমি জুড়ে রয়েছে এবং একটি শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। মন্দিরের অভ্যন্তরে দেবী অন্নপূর্ণা এবং ভগবান শিবের মূর্তি রয়েছে। যে স্থানে সিংহাসনটি দাঁড়িয়ে আছে সেটি সাদা পাথরের এবং সিংহাসন রূপোর তৈরি। দেবী অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি এবং মহাদেবের মূর্তি রূপোর তৈরি। চলো এবার শিব বাবার দর্শন করে আসি। হর হর মহাদেব। প্রতিদিন ভোর 5:15টায় মঙ্গল আরতি শুরু হয়। ভোগের মধ্যে মাকে নিবেদন করা হয় ভাত, ভাজা, 2 ধরনের সবজির তরকারি, ডাল, চাটনি, মিষ্টি দই, পায়েস এবং পান। দুপুরের ভোগ শেষ হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। সন্ধ্যা আরতির জন্য আবার খোলা হয়। সাধারণত সন্ধে 7টার মধ্যেই সন্ধ্যা আরতিও সম্পন্ন হয়। সন্ধ্যা আরতির সময় দেবী অন্নপূর্ণাকে ভাজা, সুজি, মিষ্টি, লাড্ডু ইত্যাদি দেওয়া হয়। অন্নপূর্ণা পুজো প্রতি বছর আড়ম্বর সহযোগে পালিত হয়। এছাড়াও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এইখানে এই লেখাটাও কত সুন্দর। সত্যি বলছি, তোমরা সংসার করো, তাহাতে দোষ নাই, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। এটাও কিন্তু মায়েরই কথা, সারদা মায়ের কথা। আমি কর্ম, এগুলো তো মানুষ হয়ে জন্মানে এগুলো তো করতেই হয় অবশ্যই। ঘাসে পা দিয়ে হাঁটার আলাদাই আনন্দ। আর এখানে এরকম বড় বড় ঘাস। আমরা যত মন্দিরে যাই সব মন্দিরে আজকের ডেটে মানে ঠিক করছে ভিড়ে। এইখানে কিন্তু দেখুন একদম মানুষ কমজন। আসুন ব্যারাকপুরের এই মা অন্নপূর্ণা মন্দির বহু প্রাচীন, 1875 সালে, দেখলেই নি। তো মাকে এসে দর্শন করুন, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে অত কিন্তু ভিড়ভাড়ও নেই, এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তার জন্য আগে মানে সকাল 11টা 11:30 এসে কুপন কাটতে হয় তার জন্য। অসাধারণ, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন প্রায় রোদটা পড়ে গেছে তো খুব ভালো লাগছে। লাল হলুদে মন্দির। আর খাসে আমি কিছু একটা ভালো পাচ্ছি, হিলিং পাচ্ছি। তাই হিলিং হচ্ছে তোমার পা? আমি দেখো আমি একটা বড় খাচ্ছি, কাশে একটা পা দিলাম।
সত্যি তাই, এই ঘাসে পা দিয়ে হাঁটার আলাদাই কিন্তু আনন্দ। এটা মা লক্ষ্মীর ঘাস। তোমাদের একটু বলে দিই, মন্দির ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 1:30, আবার আফটারনুনে হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আর ভোগের প্রসাদের রেট হচ্ছে 120 করে পার হেড, আর টাইমিং হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আসতে হবে। আর মায়েরকে যদি তোমরা বেনারসি শাড়ি দিতে চাও, মায়ের জন্য ভোগ দিতে চাও, তো সেটার জন্য আলাদা সব রয়েছে। আর এই সমস্ত বুকিং টুকিং রয়েছে। একটা অফিসের নাম্বারটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো যদি তোমাদের কাজে আসে। কার পার্কিং এর জন্য এই যে 30 টাকা নেওয়া হলো, আর টু হুইলার 10 টাকা। টু হুইলার 10 টাকা না। এর দর্শন হলো, খুব ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল বেশ। তো এই যে বেরিয়ে পড়লাম আমরা, এবার এই বিটি রোডে উঠে পড়েছি। আর এখান থেকে আমাদের বাড়ি আর বেশিক্ষণ না, জাস্ট মনে হয় 20-25 মিনিটেই পৌঁছে যাব। হ্যাঁ, 2-1টা জিনিস আছে, সেগুলো একবারে কিনে নিয়ে বাড়িতে ঢুকে চলো তোমাদের সাথে আবার কথা বলবো। সোহান বলছে অরুণ আইসক্রিম খাবে। অরুণ আইসক্রিম? কি বাবা, অরুণ আইসক্রিম? হ্যাঁ বলো। দাঁড়াও, এই অরুণ আইসক্রিম খাবো আমি। কুকুরটাই তো পারি কেন? এই অরুণ আইসক্রিম আমি খাবো না, আমি বাড়িতে নিয়ে যাবো। এমনিতে বাড়ি নিয়ে গিয়ে খাবো ফ্রেশ হয়ে। সোহান, তোর আজকে পাসপোর্ট হয়ে গেল। আমি জানি, কি মজা। আর এরপরে তুই দুবাই যাবি। এবার দুবাই যেতে পারবো, থাইল্যান্ড, সব জায়গায় যেতে পারবো। এ বাবা, থাইল্যান্ডও বলছে। আর কোথায় যাবি? আমি সব দেশেরই নাম জানি। আর কি কোথায় যাবি? আর কোথায় আমেরিকা, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া? কোথায় যাবো? যাবে অনেক জায়গাতেই। আর সাথে যখন আমি একটা বহুত বড় ট্রিপ করব, যেটা হচ্ছে পাসপোর্ট থেকে, তাহলে আমি একটা কমফোর্টেবল একটা এরোপ্লেনে যাব। কমফোর্টেবল এরোপ্লেনে যাব। হ্যাঁ, আর যে লাইক চলে, আবার সিটটা বেডও হয়ে যায়, তাই না? হ্যাঁ। বিজনেস ক্লাসের কথা বলছে। না, বিজনেস ক্লাসে যাবে তোমার ছেলে? বাবা রে, বুঝেছো? আজ পর্যন্ত বিজনেস ক্লাসে উঠতে পারিনি। দেখি যদি ভগবান চায় অবশ্যই হবে। তো এই জাস্ট বাড়িতে আসলাম, 5:45 মতো এখন বাজে। আর ওভারঅল এই ছিল আমাদের আজকের দিনের ভিডিও। আই হোপ তোমাদের আমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। এখন তো যেরকম লাইফ চলবে সেরকমই ভিডিও বানাবো। তো চলো, অন দ্যাট নোট আজকে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো বেল আইকন অন করবেন আর কমেন্ট করবেন, বেশি করে ভিডিও দেখবেন। তো টাটা, বাই বাই। আর তোকে দেখাবো না চেঞ্জ করছো তো, বলছে না। তো এনিওয়ে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই বাই।